মানুষ যখন একে অপরকে ভালোবাসে তখন সেই ভালোবাসা একটা পরিণতিই তো আমরা সবাই আশা করি। সেই পরিণতি যখন মানে সফল পরিণতি যখন হয় তখন তাকে আমরা বলি বিয়ে। অনেকে বলে থাকে হ্যাপি এন্ডিং। তেমনই দুজন তারকা দম্পতি আজকে আমাদের মাঝে রয়েছে যাদের সেই হ্যাপি এন্ডিং হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তো তাদেরকে নিয়ে আজকে আমাদের আয়োজন ভালোবাসা দিবসে। তাদের কাছ থেকে তাদের ভালোবাসার কথা শুনবো আমরা আজকের ভালোবাসা দিবসে। আপনাদের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছে নাইম এবং নাদিয়া এবং এ পাশে দম্পতি সাগর এবং শম্পা। বিয়ের পরে প্রথম ভালোবাসা দিবস অনেক প্ল্যান করে কি করা হলো? না, আজকে আমাদের পুরোপুরি 1 মাস হলো। পুরোপুরি 1 মাস? বাবা, এ পাশে কি? না, আমাদের একটু বেশি, 6 মাস। 6 মাস। আপনাদের কি পুরোপুরি 6 মাস নাকি? না, পুরোপুরি না। আচ্ছা, পুরোপুরি না, যাই হোক একদিন কম, 6 মাস। একদিন কম। আচ্ছা, তাও একটু কাছাকাছি সময়। 1 মাসের ভিতরে দুজন দুজনকে কতটুকু বোঝা হয়েছে? যদি বলি নাইম ভাইয়ের পছন্দের কথা এবং নাইম ভাইকে যদি বলি নাদিয়াপুর পছন্দের জিনিসগুলোর কথা বলতে। না, 1 মাস তো বুঝতেই পারলাম না কোথা থেকে চলে গেল। কিভাবে দেখতে দেখতে চলে গেল। যা বলবো আসলে ভুলই বলবো আমার। তারপর একটি ছাদের নিচে একই রুমে শেয়ার করে, একই লাইফ শেয়ার করে সবকিছু মিলে আসলে তখন একটা বোঝাপড়া হয়ে যায়। সো আমার মনে হয় যে হ্যাঁ, আমাদের 1 মাসে যেটা হচ্ছে যে পারস্পরিক সমঝোতা যেটা বলে সেটাই দিনকে দিন বাড়ছে। পছন্দের কথা জিজ্ঞেস করলাম কারণ আমাদের অফ এয়ারে অনেক কিছু আলোচনা হচ্ছিল, তো সবচেয়ে পছন্দের খাবারটা কি? আর কিছু না হোক, আমি শিওর যে আপনি এটা বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি একদমই মানে নির্দ্বিধায় বলে দিতে পারবো, সেটা হচ্ছে পোলাও। এবার এ পাশে আসি। আমি যেটা আবিষ্কার করেছি যে বই পড়তে খুব পছন্দ করে। আচ্ছা। আর আমাদের ফেব্রুয়ারি মাস বই মেলার একটা ব্যাপার আছে, তো সেই দিক থেকে আমিও খুব লাকি। আর খাবারের ব্যাপারে শম্পা খুবই মানে স্যুপ খেতে পছন্দ করে। আচ্ছা। আর আমার ব্যাপারে ও কি বলবে সেটা আমি জানি, তারপর তুমি বলো। রিচ ফুড অনেক পছন্দ। নাইমের সঙ্গে আমি একই। আচ্ছা, এই দুজনকে আমরা আজকে পোলাও খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। শোনার পরে কেমন যেই লাগছে না। আচ্ছা, এবার পরিবারে আসি। আগে একটা পরিবার ছিল, এখন দুটো পরিবার। প্রত্যেকের ক্ষেত্রেই দুটো পরিবারের সাথে কিভাবে সময় কাটানো হচ্ছে? অনেক বেশি দাওয়াতের সিজন চলছে আমাদের। প্রতিদিনই দেখা যায় যে কাজ শেষে আমরা কারো না কারো বাসায় যাচ্ছি, একটা গেট টুগেদার হচ্ছে অলমোস্ট। সো আমরা এখন একটা গেট টুগেদার মধ্যেই আছি আসলে। মেয়েরা আসলে খুব সহজে অ্যাডাপ্ট করে ফেলে দুটো পরিবারের সাথে, নিজের পরিবার মনে করা। ছেলেদের বোধহয় একটু বেশি সময় লাগে, তাই কি? না, আমার কথা হচ্ছে যে কাম অন, ইটস ভেরি কমন। মানে একটা পরিবার সম্পর্কে আমি জানি পর্যন্ত না, মাত্র জানছি কিংবা জানা হচ্ছে, তো আমার সম্পর্কেও তো জানে না। তো শুধু আমি কেন, আমাকেও তো অ্যাডাপ্ট করতে সময় লাগে। সিম্পল। আমি যেটা এখান থেকে বেশি শুনতে পাবো। আসলে বিয়ে তো দুজনের হয় না, দুটো পরিবারের হয়। আমার এখনো চলছে দাওয়াতের পালাটা, এবং একটা মজার ব্যাপার হলো যে বিভিন্ন মেম্বারদের, আমার পক্ষের যারা রিলেটিভস আছে ওকে পেয়ে খুবই খুশি হয়। এটাতে আমি খুব ভালো লাগে, আমার যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। আবার ওদের পক্ষ থেকে যখন আমাকে ডাকা হয়, অনেক মজা টজা হওয়ার পরে একটা গিফটের প্যাকেট দেওয়া হয়। গিফট পেতে কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এখনো আমার পক্ষে কিছু বাকি আছে এখনো পুরো ঢাকায়। আমার ফ্যামিলিতে যখন আমি ওনাকে নিয়ে যাই, তো আমার বাসায়, নিজের বাসায় হোক বা কোনো আত্মীয়র বাসায় হোক, আমি অনেক কমফোর্ট ফিল করি, কারণ আমি জানি যে মানুষটা নিজের মতো করেই সম্পর্কটা করে নিতে পারবে। এই ক্ষেত্রে আমি অনেক টেনশন ফ্রি থাকি। এবার আসি যে 1 মাস হলো বা বিয়ে কত দ্রুত দুজন দুজনকে জানা, এটাও তো একটা ব্যাপার থাকে। দুজন দুজনকে চিনতাম তো কাজের সূত্রে, আগে থেকেই কাজের সূত্রে। আর আমরা যখন আসলে একসাথে কাজ করি তখন তো আমরা অনেকটা সময় একসাথে থাকি। সেই হিসেবে মোটামুটি ওর সম্পর্কে আমার একটা ধারণা ছিলই। যখন হঠাৎ করে পারিবারিকভাবে ব্যাপারটা হয়ে গেল, তখন আমার আর মানে ওই শঙ্কাটা ছিল না যে একটা আননোন মানুষের সাথে। হয়তো সেম ভাবে, আমি জানি না তোমার ক্ষেত্রেও হয়তো। না, আমার যেটা হচ্ছে যে আম্মু আর আব্বু বললো আমরা আজকেই এঙ্গেজমেন্ট হবে। ওকে ওকে, যাই হোক। তো আমরা নার্ভাস হঠাৎ করে শুনে এটা তো হয়ই, কারণ আই ওয়াজ নট ইনটু ম্যারেজ। আই মিন বিয়ে নিয়ে আসলে মানে কোনো ভাবনাই আমার ছিল না, সত্যিই তাই। বাট তুমি একটা কথা বলতে, সেটা বলবো। হ্যাঁ,
আমি সবসময় বলতাম শুনতে চাই। সবসময় সবাই সেটা বলতো, সবাই জানে অলমোস্ট। সবাই জানে। ওকে যখন মতো নাইম কি খবর তোমার, প্রেম টেম করো বা বিয়ে করো, আমাকে কে বিয়ে করবে, সবসময় এই এক কথা সবসময় বলে। না আমি এটা মিন করে বলতে না ভাই, রিজন ওয়াজ আমার মনে হয় যে আমরা আসলে যেই লাইফে কিংবা যেই চাকরি আমরা করি, যেই জব আমরা করি, আসলে দর্শকরা শুনছেন ভাববেন সত্যি খুবই কষ্ট আছে এখানে, কারণ এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য পরিশ্রম করা চারটাখানি কথা না। হ্যাঁ, এই দায়িত্বের সাথে যারা আছি তার সাথে যিনি থাকবেন আসলে আমার বুঝে আসা উচিত। সো এই লোডটা কে নিতে চাইবে? হয়তো কেউ চাইবে না, সবাই একই চাইবে। ক্ষেত্রে একই সেক্টরে কাজ করলে তখন আসলে বোঝাপড়াটা এমনিতেই হয়ে যায়। আমি যেটা যখন হচ্ছে। সত্যি কনফার্ম হলাম যে নাদিয়ার সাথেই আমার বিয়ে হচ্ছে, মানে এটা হচ্ছে কাজীকে দেখার পর, সো ওই সময়টায় আমার ওয়াজ ফিলিং আলহামদুলিল্লাহ। এবার আসি এই পাশে, 6 মাস হয়েছে, একদিন কম, 6 মাস। একদিন কম, আচ্ছা 6 মাসের বিয়ে, কিন্তু তার আগে দুজনের পরিচয় তো ছিল। বেশ অনেক দিনের বেশ অনেক দিন। অনেক পরিচয়, 7 বছরের, আর কো-আর্টিস্ট হিসেবে কাজ করাটা 5 বছরের, মনে হয় রিলেশনশিপটাও 5 বছরেরই ছিল। আমরা 2 কাউন্ট বছর লাগলো কেন? হ্যাঁ, আমরা কাউন্ট করি, আমি কাউন্ট করি পার্সোনালি 5 বছর, কারণ হচ্ছে এখন কবে থেকে ঠিক অ্যাফেয়ারটা শুরু হয়েছিল সেটা তো বলতে পারবো না, কারণ ফর্মালি আজ পর্যন্ত উনি আমাকে প্রপোজ করেননি। তো কাজে আজকে হয়ে যাক, এখনই আজই দেখতে চাই, আজই দেখতে চাই, ভালোবাসার দিনে এই প্রপোজ করাটা আমরা আমি দেখতে চাই। দেখলাম যে মানে মেয়েদের তো গাল লাল হয়ে যায়, সাগর ভাইয়ের গাল লাল হয়ে যাবে, এটা আমি বুঝি না। আজকে হয়ে যাক। তো আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তো এই কারণে হয়তো আমি এক্সপ্রেস করতে পারি না আমার ফিলিংসটা। তা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আমি ওর হাতটা ধরেই বলছি এবং আমার হৃদয় থেকে, শম্পা আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসার চেয়ে বেশি আমি তোমাকে সম্মান করি, যে এবং সারা জীবন এই সম্মানটা যেন আল্লাহ আমাকে তৌফিক দেয় এবং তোমাকে আমি যেন দেখে রাখতে পারি, তোমার পাশে থাকতে পারি। আই লাভ ইউ। থ্যাংক ইউ। আমি আরেকটা বিষয় বলতে চাই, আমাদের পথ চলা হয়েছে এনটিভি থেকে, এনটিভি সুপার হিরোইন থেকে, ওটাতেই রিয়েলিটি পরিচয় শো, প্রথম। এবং তারপরে আমরা একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছি। তো আমাদের আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এনটিভিতে এই প্রোগ্রামটা হয়েছিল বলেই হয়তো আজকে আমাদের বিয়েটা হয়েছে। ওয়াও, হোয়াট আ মোমেন্ট। যেটা একই সেক্টরে দুজনের কাজ করা, আমি যেমন জানি যে বিয়ের পর দিন থেকে কাজ শুরু করতে হয়েছে, তো দুজনকে সময় দেওয়াটা কিভাবে হয় একই ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে? আমাদের প্রফেশনের একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে আমরা চাইলে ছুটিটা নিজেদের মতো করে ডিজাইন করতে পারি। True. আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আমরা দুজন আসলে 1 মাসের মধ্যে আমরা যেটা অপেক্ষাই করি যে কখন ওর শুটিং শেষ হবে, ও হয়তো আমাকে ফোন করে তোমার কখন শেষ হবে, তারপর হয়তো আমরা নিজেদের মতো করে একটু সময় কাটানোর চেষ্টা করি। কিন্তু এই 1 মাসের মধ্যে অনেক বেশি ফ্যামিলিকেই আমরা সময় দিয়েছি, নিজেদেরকে একটু সময় কমই দেওয়া হয়েছে। বিয়ের আগে যে রিলেশনশিপটা থাকে সেক্ষেত্রে দুজনের একটা সম্পর্ক থাকে, যখনই সেটা বিয়েতে পরিণত হয় তখন সেখানে পরিবার আসবেই, এবং সেটাই হয়তো আরো বেশি আনন্দের হয়। হ্যাঁ, অবশ্যই। আপনাদের কাছ থেকেও শুনতে চাই। সেটাই তো, আমরা বিয়ের আগে শুধু দুজন তো সময় অনেক কাটিয়েছি, শুটিং এ দেখা হয়েছে বা একটু বাইরে বসা হয়েছে। একই ক্ষেত্রে কাজ করাটা দুজনকে হেল্প করে অনেক 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 হেল্পটা, মানে বিয়ের পর থেকে হেল্প, ব্যাপারটা এরকম না, হেল্প থেকে শুরু করেই বিয়ে পর্যন্ত এসেছে এরকম এবং এটা অনেক অনেক কোঅপারেটিভ কোআর্টিস্ট উনি ছিলেন, আমার মনে হয় সবার কাছেই হেল্পফুল ছিলেন, বাট আমার অনেক ভালো লাগতো আর কি ব্যাপারটা। থ্যাংক ইউ। আমার কাছে আবার খুব মজা লাগে কি আপু, যে আমি ওয়েট করি বিয়ের পরে, দেখা গেলো যে ও শুটিংয়ে গেছে, হ্যাঁ, এবং আমার তখন শুটিং নেই, তখন 2-3 দিন ও আউটডোরে আছে, তখন ও যখন আসে তখন আমি ওর জন্য ওয়েট করছি এবং ও আসার পরে ওকে সারপ্রাইজ দিতে পারি কিনা, এই ব্যাপারটা একটা নতুন এক্সপিরিয়েন্স মনে হয়, ভালো লাগে। আর আমি যখন আউটডোরে শুটিংয়ে যাই বা আমি টানা ব্যস্ত আছি যখন, তখন ও আমাকে বুঝতে পারে যে না আমি একটা কাজের মধ্যে আছি, কারণ ও নিজেও মিডিয়ার, ও ফিল করতে পারে ব্যাপারগুলো। সো এই ব্যাপারগুলো একই অঙ্গনে কাজ করার কারণে এই ব্যাপারগুলো আমাদের অনেক হেল্প হয়। আচ্ছা, আরো শুনতে চাই যে সারপ্রাইজ এখন পর্যন্ত কয়টা দেওয়া হয়েছে, আর এই পাশে তো আসলে 1 মাস হয়েছে, 1 মাসের ভিতরে কি হয়েছে সেগুলো শুনতে চাই। ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে আরো একবার। আমাদের সাথে আজকে 2 তারকা দম্পতি রয়েছে, নাইম নাদিয়া এবং সাগর শম্পা। সারপ্রাইজের কথা হচ্ছিল, কি সারপ্রাইজ দেওয়া হয়েছে? 2010-এ আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, যেটা আমাদের অ্যাফেয়ার হবার পরপর, একদম পরপর, যেটা
সেটা আমার মনে আছে যে 13 তারিখে উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন একটু 5 মিনিটের জন্য, তখন আমাকে একটা লকেট পরিয়ে দিয়েছিলেন এবং পরানোর সময় বলছিল বিসমিল্লাহ। এটা ওর ব্যাপারে সারপ্রাইজগুলো থাকে ঠিক টাইমের মতো। আমিও খুব খেতে পছন্দ করি, তো এই ব্যাপারটা শম্পা জানে। আমি যখন আউটডোর থেকে বা 2-3 দিন 4-5 দিন 7-8 দিন বা লং টাইম পরে যখন আসার পরে তখন ও আমার প্রিয় খাবারগুলো রান্না করে এবং এগুলো আমি বুঝি যে ও আমার জন্য কষ্ট করে রান্না করছে, সো এটা আমার জন্য অনেক বড় যেহেতু বোঝে যে কষ্ট করে রান্না করছি, কাজে ভালো হোক বা মন্দ হোক, যেহেতু অ্যাক্টর এক্সপ্রেশন সবসময় পজিটিভ থাকে, কাজে আমি খুব কনফিউজড হয়ে যাই আপু যে আসলে আমি কতটুকু ভালো করেছি। কারণ সবসময় যেটাই আমি অসুবিধা নেই, আমরা একদিন খেয়ে দেবো, খেয়ে তারপরে বলবো কতটুকু ভালো হয়েছে। এবার এখানে সারপ্রাইজে আসি। এখন পর্যন্ত আমি বিয়ে ছাড়া এত বড় সারপ্রাইজ হয়নি। ওকে, নাদিয়া আপু। ও মানে আমাকে ওর পার্টনার হিসেবে ও অ্যাকসেপ্ট করেছে, তো সেটাই আসলে এখন পর্যন্ত সবচেয়ে বড় গিফট। দুজন দুজনের ভালো বন্ধু তো নিশ্চয়ই। ভালোবাসার সম্পর্কে কিন্তু বন্ধুত্বটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। যদি একটা রিলেশনশিপকে আমরা সুন্দর মতো এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে দুজন দুজনের কত ভালো বন্ধু। আমি অনেক কিছু শেয়ার করতে পছন্দ করি, আমি কি হয় না হয় সবকিছুই খুঁটিনাটি বলতে থাকি। নাইম অতটা ইয়ে করে না, মানে ওর ফিলিংস গুলো হয়তো বলে কিন্তু ও অনেক কিছু ওভাবে বলে না। মেয়েরা সবসময় একটু বেশি কথা বলি আমরা। ওকে, তুমি বলো না, আমার কি বলবো, বন্ধু হিসেবে কি মনে হয় সেটা বলো। বন্ধু হিসেবে এখন কিছু না মনে হলেও তো সব বলতে হবে, সেই জন্য আসলে আমার যেটা একটা প্রবলেম, এটা অনেক ছোটবেলার প্রবলেম, যে আমি আমার বাসার বাইরে 100% আমি ডিফারেন্ট নাই। বাসার যে কোনো ছোট একটা বাল্ব থেকে শুরু করে পাপোশ পর্যন্ত এভরিথিং ইজ পারচেজড বাই মি। I mean, I do have that time. I can be busy like hell, but yes, of course, I do have time for that thing. I mean, That's this very is, nice. দেখে মনে যেমন অনেক ফান করছি, ঘুরছি, এটা ওটা সব ঠিক আছে। যেমন মাঝখানে অনেক ঠান্ডা পড়লো, ওর শুটিং ছিল, আমার সেদিন বোধহয় শুটিং ছিল না, আমি বাসায় এসেছি, ও কাজে ছিল, আমি ওকে বললাম যে নাইম অনেক ঠান্ডা, আমার একটু ঠান্ডার সমস্যা আছে, আমি বললাম যে নাইম অনেক ঠান্ডা, তো বলল যে অনেক গরমের সমস্যা আছে। হ্যাঁ, ওর ভীষণ গরমের সমস্যা আছে। তারপর শুটিং থেকে ফিরলো রাত 10:30টার সময় বোধহয়। এই ফাঁকে কখন কি আমি দেখলাম ও বাসায় ঢুকছে একটা হিটার নিয়ে। আমি বললাম যে তুমি কখন কিনলে? বলে যে কিনছি, তুমি তোমার ঠান্ডা লাগতেছে, আমি কিনে আসবো না। আমার কথা হচ্ছে I am bound to do this sort of thing. Cool. এপাশ থেকে শুনি। ফ্রেন্ডশিপের যে ব্যাপারটা বলা হচ্ছিল, আমার কাছে মানে ফ্রেন্ড এই পৃথিবীতে দুজন আছে, একজন আমার মা আর একজন হচ্ছে উনি। আমি যতক্ষণ পর্যন্ত সারাদিন আমি কি করছি না বলে নেই, আমি শান্তি পাই না সত্যিকার অর্থে। আর এদিক থেকে উনি একদিক দিয়ে অনেক ভালো মতো আমার সাথে দেখা যায় হ্যাঁ হুঁ করে করে সব কথা গিলে যায়। মানে বাট একটা প্রবলেম যেটা, যে আমি রেসপন্সটা ঠিক ক্লিয়ারলি বুঝি না। আর আরেকটা যেটা প্রবলেম, একটা কমতি আছে ফ্রেন্ড হিসেবে, সেটা হচ্ছে ঝগড়া করতে পারি না। কারণ হচ্ছে ঝগড়া যখন আমি স্টার্ট করি, উনি একদম সাইলেন্ট হয়ে যায়। যেহেতু চলে আসছে ঝগড়া পার্টি আসবো, কিন্তু বন্ধুত্বটা আগে শুনে নেই সাগর ভাইয়ের কাছ থেকে। অনেক অনেক বেশি মাশাআল্লাহ। আমি নিজেও মানে এটা ফিল করি যে ও আমার খুব ভালো বন্ধু, খুবই ভালো। এবং আমাদের ছেলেদের একটা ব্যাপার যেটা মেয়েরা হয়তো বোঝে বা বোঝে না, আমাদের অনেক ব্যাপারে অনেক রেসপন্সিবিলিটি বা অনেক ধরনের টেনশন থাকে, অনেক ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমরা পুরুষেরা আমরা আমাদের ওয়াইফদের সঙ্গে, হাজব্যান্ডরা আমাদের ওয়াইফদের সঙ্গে শেয়ার করতে চাই না, কারণ এই লোডটা আমরা নিজেরাই নিতে চাই, ওদেরকে দিতে চাই না। আর দিস ইজ ওয়ান কাইন্ড অফ লাভ, আই থিঙ্ক সো। আর চুপ থাকার কারণে একজন যদি চুপ থাকে, তাহলে ঝগড়াটা জমে না। ঝগড়ায় চলে আসি, আপনি তো ঝগড়া বলে ফেলেছেন, আপনাদের কাছে আসি যে এত অল্প সময় কি মানে সম্পর্কে না খুনসুটি থাকে, হয়তো বা ঝগড়া বলতে আমি একদম বুঝাচ্ছি না যে ভাঙচুর বার্গার কিছু, মানে একটা হয়তো বা মতের অমিল হতেই পারে, সম্পর্কেটা হবেই, দুজনকে বুঝতেও কিন্তু একটা সময় লাগে। এরকম সময় কি ইতিমধ্যে ফেস করা হয়েছে? আমার দিকে তাকাবে না। একটু ঝগড়া কিংবা খুনসুটি বলবো না। একদিন এক বন্ধুর বাসে দাওয়াত ছিল কদিন আগে, আরেক বন্ধু ফোন করলো, কি এখন টাইমলি যাও? মানে না, তুমি রেডি হলে তো লাভ নাই, তুমি স্ট্যান্ড বাই থাকলে হবে, আরেকজন স্ট্যান্ড বাই দেখো কত সময় লাগে, এগুলা বুঝবা তুমি এখন নাই, মেফেস নাই, তুমি এখন এসে বুঝবা। হ্যাঁ, ও জাস্ট একটা শাওয়ার নিল, শাওয়ার নিয়ে কাপড় টাপড় রেডি,
একটা মেয়ে তো আর ওভাবে রেডি হয় না, তাই না? আমাদের তো একটু রেডি হতে টাইম লাগে, এটা একটু বুঝতে মানে সময় লাগে। হ্যাঁ, এটা একটু বুঝতে একটু সময় একটু লাগে। ব্যাপার হলো যে ওই যে একটুর যে ব্যাপারটা, তো এই ব্যাপারটা আসলে মাঝে মাঝে খুবই 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 এনজয় করি, কিন্তু প্রকাশ করি না। মানে আমার মনে হয় এই টপিকসে আমার যেটা মনে হয় পার্সোনালি, আমার যেটা মনে হয় যে অ্যাটলিস্ট আমাদের সাথে যারা কাজ করে কোয়ার্টিস্ট, তাদের তো অন্যদের থেকে এটা একটু বেশি বোঝা উচিত। থ্যাঙ্কস গড যে এই একটা ব্যাপারে ওনার একটু আপত্তি আছে, এইটা নিয়ে উনি একটু দুইটা কথা আমাকে বলে যে কেন লেট হচ্ছে, আশ্চর্য এত কেন সময় লাগছে, এই একটা টপিকে ওনার মতবাদ আমি শুনতে পাই যে একটু লেট হচ্ছে, এটা নিয়ে ওনার আপত্তি। আর কোনো ব্যাপারে তো কোনো কথাই বলে না, কোনো তাহলে একটু একদম। বলুক। থ্যাঙ্কস গড যে আমি সাজতে পারি, আমার দুবার সেটা না, কথা বলে। থ্যাঙ্কস গড হচ্ছে একটু ঝগড়া করা যায়। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা, এবার আমার পরামর্শে আসি। এতদিন ধরে একই সেক্টরে কাজ করা হচ্ছে, ইউ শুড নো যে হাউ লং ইট টেকস যে একটা মেকআপ নিয়ে রেডি হওয়ার জন্য। তাহলে যখন রেডি হচ্ছেন একদম উঠেই সাথে সাথে দুজন একসাথে রেডি হতে হবে কেন? আপনি শুয়ে থাকবেন আরাম করে, যখন দেখবেন যে আমি মাস্কারাটা লাগাচ্ছি, হ্যাঁ তখন উঠে রেডি হতে বাস এই যে ম্যানেজ হয়ে গেল। এটা হচ্ছে কি মানে একটা ফাস্ট ওয়ার্ক টেন্ডেন্সি যে আমার দেখো কত কম সময় লাগে, হ্যাঁ, ওর exactly. তোমার 2 ঘন্টা লাগে। হ্যাঁ, আমি দুঃখিত, একটি কথা আমাকে বলতেই হচ্ছে যে আমাদের আজকে এই অনুষ্ঠানে এই আড্ডার উপস্থাপক একজন উপস্থাপিকা। রাহিম ভাই আমার, তোমাকে অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে পারি না তুমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলে দিলে। এবার আসি, সংসার জীবনে আসার পরে কিন্তু আসলে পরিকল্পনাগুলো একটু চেঞ্জ হয়ে যায়, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু শুনতে চাই। একদম পুরো ফিউচারের প্ল্যান নিয়ে আসলে আমি কখনোই ওভাবে ভাবি না। আমার মনে হয় যে প্রতিটা মুহূর্তের একটা বিউটি আছে। এই আজকে আমরা সবাই গল্প করছি, এই মুহূর্তের একটা বিউটি আছে, সো এই বিউটিটাকে আসলে উপভোগ করতে হবে। ট্রু দ্যাট। নাদিয়া? আমিও খুব একটা পরিকল্পনা করে কখনো কিছু করি না। জীবনটা যেভাবে যাচ্ছে তার মধ্যে হাসি, আনন্দ, এবং আনন্দটা আসলে যত বেশি স্প্রেড করা যায় সবার মধ্যে, সেটা পরিবারের মধ্যে হলে তো আরো ভালো। আমি আরো বেশি দায়িত্ব নিতে চাই, এবং আমি শম্পাকে একটু ফ্রি করতে চাই। আমি চাই যে ও একটু কম কাজ করুক, কারণ ফিউচারে যদি আমাদের আরও একজন অতিথি আসে, হ্যাঁ, সেক্ষেত্রে ও যেন একটু শান্তিতে থাকতে পারে, রিল্যাক্স থাকতে পারে। আর আরেকটি মনে মনে আমার আল্লাহর কাছে একটা দোয়া যে ও অনেক দেশের মানে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে, তো সেই ব্যাপারটা আমি পরিপূর্ণভাবে করতে ঠিকমতো পারি না, তো আমি যেন সেটা করতে পারি। হ্যাঁ, এটা খুব ভালো একটা প্ল্যানিং। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আপনি থেকে তুমিতে কবে যাবে? মনে হয় না আর যাওয়া হবে আপু, যেহেতু 5 বছরে যাওয়া হয়নি, আর মনে হয় হবে না। আমার ভালো লাগে ওনাকে আপনি ডাকতে। আমরা এই পাশে চলে আসি, দুজনকে কি ডিসকভার করা হলো? নাদিয়ার অনেক বড় গুণ হচ্ছে খুব সুন্দর গান গায়। বাহ, আমি জানতাম আপনি গান গান। না না, এটি আমি বললাম। ওকে, খুব সুন্দর গান গায়, কারণ কি যখন সে গাইছে মানে অজান্তেই তো গেয়ে ফেলে, ইন্টেনশনালি না, কিন্তু সে কিন্তু সোল কানেক্টেড ভয়েস কিন্তু ডিফারেন্ট, সেটা স্কেল না, সেটা ডিফারেন্ট না, বাট সে তার মতো করে গায়। এটা আমার কাছে না আমরাও মাত্র ডিসকভার মানে আমরা একদিন আমরা এটা নিয়ে আলাপ করব। হ্যাঁ, না না, আপনাকে শুধু নাচতেই দেখেছি, আজকে তো একেবারেই না, না একদমই না। না, তুমি কি বাসা থেকে মানে ইয়ে নিয়ে আসলে আমাকে আজকে একটু বিপদে ফেললে? না বিপদে ফেলার কিছু নেই, কোয়েশ্চেনগুলো করা হচ্ছে। এই সুন্দর একটা দায়িত্ব নিয়েছে আজকে দর্শকদেরকে। যেই নাদিয়া মিষ্টি হাসি নিয়ে সবসময় নাচে, আজকে তার মিষ্টি হাসির গান শুনবে। হ্যাঁ, আরেকটা বাকি আছে কিন্তু। হ্যাঁ, বলো, শেষ করো। নাদিয়া খুব মানে মজার রান্না করতে পারে। বাহ, এটা তো দর্শকদেরকে আমরা সাথ দিতে পারবো না, কিন্তু গানটা সাথ দিয়েই দিই না। সত্যি রিকোয়েস্ট করছি, তোমাকে একটি গান আমরা একদিন গাইছিলাম, তখন মানে ছিল তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি, তোমাকে বলো বাকি লাইন। আসলেই আসলে অনেক সুন্দর গান। হয়তো গাইতে পারতাম, তুমি আজকে বল সিরিয়াসলি গলা টেনে ই করছো। সে নার্ভাস হয়ে যাওয়াতে গলার ইয়ে গেল। যাই হোক, that was a sweet part. I mean, if your wife sings for you, you are lucky. Yes, for sure. এবং যদি সেটা দুজনই পারে তাহলে তো আরো লাকি। দুজনের সাথে সময় কাটানো হয় কিভাবে, যেটা বলছিলেন দুপক্ষই যে শিডিউলটা এমন থাকে,
সময় মেলানোটা অনেক কঠিন হয়ে যায়, ক্যালেন্ডারটা এখন মেনটেন করা শুরু করেছেন যে অফ ডেগুলো যাতে মিলে যায় দুজনের, যেই অফ ডেগুলো মিলে যায় তখন সময়টা কিভাবে কাটানো হয়? আমি সুযোগ খুঁজি যে ওকে নিয়ে একটু বাইরে যেতে পারি, তাহলে বাইরে যাওয়া হলো, বাইরে একটু ডিফারেন্ট কিছু হলো। আমার কাছে মনে হয় কি আপু যে আমি বাইরে কোথাও যাচ্ছি রেস্টুরেন্টে অথবা যাই করি, একসাথে থাকাটার দাম আমার কাছে অনেক বেশি, বাট এটা খুব কম সময়ই হয় আমাদের মধ্যে। এপাশে আসি, যদিও মাত্র 1 মাস। আমি আসলে আমার পার্সোনাল জায়গা থেকে আমি ভেরি হ্যাপি যে আই ডু হ্যাভ আ ওয়াইফ, এবং সে আমাকে অনেক লাভ করে। এটা ইউ ক্যানট এক্সপ্লেইন ইউর হ্যাপিনেস। সুন্দর সুন্দর শব্দ হয়তো বসাতে পারবো, কিন্তু অনুভূতিটা প্রকাশ করতে পারবো না হয়তো। আমাদের চেষ্টা থাকে, মানে আমার ভালো লাগে যে সকাল থেকে রাত পর্যন্ত একসাথেই থাকলাম। আচ্ছা, হয়তো বাসায় থাকলাম, আবার হয়তো বাইরে যেতেই হচ্ছে, সেটাও যাচ্ছি একসাথে। একটা জিনিস আমরা এনজয় করি যে যখনই কোথাও যাই না কেন বা শুটিং থেকে ফিরি না কেন, দুজন কিছুক্ষণ বসে বসে একটু আড্ডা মারার চেষ্টা করি, যে আচ্ছা এটা হয়, এটা আমরা করি। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকমই আড্ডা দিতে দিতে আপনাদের সময় কাটুক, আপনারা সব সময় একসাথে থাকেন, একসাথে থেকে সুন্দর একটা জীবন আপনাদের হোক, সেই শুভকামনা রইল। আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ। ভিউয়ার্স, বিদায় তো নিতেই হচ্ছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ ওয়ান্স এগেইন। আর আজকে যে আমাদের সাথে 2 তারকা দম্পতি ছিলেন, তাদের কাছ থেকে তাদের ভালোবাসার কথা শুনলাম। আর এই সব কথা শুনে একটা কথা বলতেই পারি, সেটা হচ্ছে ভালোবাসার মানুষকে তো বেশি বেশি ভালোবাসতেই হবে। ভালোবাসা হয়তো বা প্রকাশ করা যায় না, কিন্তু তাদেরকে সময় দেওয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ভালোবাসা শুধুমাত্র একজন পার্টনারের সাথে না, সেটা পুরো ফ্যামিলি নিয়ে। আপনার পরিবারকে নিয়ে ভালো থাকুন, ভালোবাসুন, ভালোবাসলে সবাই সুখে শান্তিতে একসাথেই থাকতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।